আজকে আমি তোমাদের সামনে একটা নিরামিষ মিক্স ভেজিটেবল নিয়ে এসেছি সবজি। তো এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে। এতে আমি লাউ দিয়েছি, ঝিঙে দিয়েছি, অল্প আলু দিয়েছি, কাঁঠালের দানা দিয়েছি আর মুখি কচু দিয়েছি। তো এটা করে দেখো, খুব ভালো হয় খেতে। তো প্রথমে তেলে আমি আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভাজা হলে আমি কাঁঠালের দানাগুলো দিলাম, দিয়ে ভালো করে সব ভেজে নেব। একটু রং ধরলে আমি আলু আর কাঁঠালের বীজগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব, কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এখন দেব, আর একটা কাঁচা লঙ্কা পরে আমি রান্না করতে করতে ভেঙে দিয়ে দেবো। তো কালো জিরে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি ফোড়নটার সুন্দর গন্ধ বেরোলে এইবার এর মধ্যে আমি যে কচুর মুখিগুলো বা মুখি কচুর কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেব লাল লাল করে, কারণ এই কচুরমুখিগুলো কিন্তু একটু হরহর করে, ত্লাতলাতে হয়। তো এই ভেজে নিলে কিন্তু সেই ভাবটা আর থাকে না। তো তার মধ্যে দেখো আমি লাউ এরকম টুকরো টুকরো করে খুব পাতলা করে কেটে নিয়েছি, সেই লাউগুলোও আমি দিয়ে দিলাম। এবার লাউ আর কচুরমুখি ভালো করে ভাজবো। সুন্দর একটু ভাজা হলে এর মধ্যে আমি ঝিঙে টুকরো করে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোও দিয়ে দিলাম। এই ঝিঙে লাউ কচুরমুখি সব সবজি, তার মধ্যে আমি দেখো এবার একটা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হলে এবার যে আলু আর কাঁঠাল বীজটা আমি ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সমস্ত সবজি এবার একসাথে মেশাবো। সুন্দর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নুন দেব। আমি 1 চামচ মতো নুন দেব, আর খুব সামান্য হলুদ দেবো। এইসব তরকারিতে কিন্তু বেশি হলুদ লাগে না। আর 1/2 চামচ চিনি দিলাম। নুন আর চিনি দেওয়ার পরে সামান্য হলুদ দিচ্ছি দেখো। দিয়ে এইবার আমি আবার সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দর এই তরকারির থেকেই জল ছাড়বে, ছেড়ে তাতেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি খুব পাতলা করে কেটেছি আর সুন্দর ছোট ছোট করে কাটা, আমার তরকারি মোটামুটি কিন্তু এই ঢাকা দিয়ে রাখার জন্যেই কিন্তু একদম যেই ঢাকাটা খুললাম সমস্ত মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একবার নাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি দেখো আবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে আমি এবার রাখবো। আমার পুরো জলটাও শুকিয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। তারপরে আমি ঢাকা খুলে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এইভাবে একবার তরকারিটা করে দেখো, এই মিক্স ভেজটা খেতে খুবই ভালো লাগে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চলি, টাটা।